এত টাকার ধান এর পিছনে এত কষ্ট করার পরে যখন কবুতরের খাবার এইভাবে নষ্ট হয়, তখন যে একজন কবুতর পালকের কি কষ্ট লাগে এটা একমাত্র একটা কবুতর পালকই বুঝবে ভাই, অন্য কেউ বুঝবে না। কবুতর তার নিজের ডিম ভাঙে ফেলছে, কবুতরটা আদৌ বাঁচবে কি বাঁচবে না এটারই আসলে কোনো গ্যারান্টি ছিল না। এত কষ্টের কোয়েল পাখির ডিম আমার ইন্দুরে খায়, বলেন কেমন লাগে? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আবার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, মন মানসিক অবস্থা আসলে খুব একটা ভালো না। এর পিছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে শরীরটা খুব একটা ভালো যাইতেছে না। তো আজকেও আসলে আপনার বেশ কিছু শারীরিক টেস্ট করাইতে গেছিলাম। তো আপনাদের কাছে ভিডিও শুরুতে আসলে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে, আমি যেন সুস্থ থাকতে পারি। আর এইদিকে আসলে কোরবানির ঈদের যে প্রেশার, এই প্রেশার মেনটেন করতে গিয়ে আমার আসলে অনেক ক্ষতি হয়ে গেছে। আপনারা জানেন আমি 15 মনের মতো ধান কিনছিলাম, যেই ধান আসলে আমরা খুব ভালো মতো তিরপাল পলিথিন দিয়ে ঢাইকা রাখছিলাম, ঢাইকা রোদে শুকায়া ছাদেই রাইখা দিছিলাম। খুব দুঃখের সহিত বলতে হয়, খুবই কষ্টের সহিত বলতে হয়, সেই ধান নষ্ট হয়ে গেছে। এখন নষ্ট কিভাবে হইলো সেটা হচ্ছে যে এই যে ধানটা আমরা আসলে ঠিক করছি, ঠিক আছে, রোদে দিছি, তো এই ধানটা যে আমরা ঢেকে রাখছি, বৃষ্টির পানি চুয়ায়া চুয়ায়া এই ধানের ভিতরে ঢুকছে ভাই, এবং ধানের ভিতরে ঢুকার ফলে ভাই এই ধানগুলো সব নষ্ট হয়ে গেছে, ধানগুলোতে গাছ হয়ে গেছে। এখন এত টাকার ধান এর পিছনে এত কষ্ট করার পরে যখন কবুতরের খাবার এইভাবে নষ্ট হয়, তখন যে একজন কবুতর পালকের কি কষ্ট লাগে এটা একমাত্র একটা কবুতর পালকই বুঝবে ভাই, অন্য কেউ বুঝবে না। যাই হোক, আসলে আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে, এটা আমি আসলে খুব ভালোভাবে মানি। এইদিকে আমার এক পেয়ার কবুতর ডিম দিছে, ওদের বাচ্চাও আছে আগের, খুব সুন্দর ডিমে তা দিতেছিল। আর এইদিকে বাচ্চা এখনো প্রপার খাওয়া শিখে নাই, যে কারণে আমি বাচ্চাগুলোকে আলাদা করতে পারি নাই। আজকে দেখি কি যে কবুতর তার নিজের ডিম ভাঙে ফেলছে। আলটিমেটলি আসলে কবুতর না, কবুতরের বাচ্চা তার মনে করেন তার মা বাবা ডিম ভেঙে ফেলছে। আসলে এই সময় আপনার আমি এমনিতে আসলে থর দিছি অনেক লেটে, তো এর মধ্যে যখন আপনার এইরকম ইনসিডেন্ট ঘটে ভাই, বিশ্বাস করেন খুব মেজাজ খারাপ লাগে ভাই, আমার খুব মেজাজ খারাপ লাগতেছে। না আমি সহ্য করতে পারতেছি, না আমি কিছু করতে পারতেছি। আমি সাধারণত এক জোড়া কবুতর থেকে 3 জোড়া বাচ্চা নেই, তো এবার হয়তো মানে অসম্ভব হবে না এই জোড়াটার থেকে, কিছু করার নাই ভাই। আর বাচ্চা আলাদাও করতে পারতেছি না, যেহেতু বাচ্চা আসলে প্রপার খাওয়া শিখে নাই। আর একটা এইদিকে আবার একটা ভালো ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনাদেরকে একটা কবুতরের বাচ্চা দেখাইছিলাম, যে কবুতরের বাচ্চার অনেক বেশি পক্স উঠছিল, আপনাদের মনে আছে কিনা? এত বেশি পক্স ছিল যে সেই কবুতরটা আদৌ বাঁচবে কি বাঁচবে না এটারই আসলে কোনো গ্যারান্টি ছিল না। তো আলহামদুলিল্লাহ ওই বাচ্চাটার এখন পক্স প্রায় শুকানো শুরু করছে। তো আমি আশাবাদী যে এই বাচ্চাটা হয়তো বা টিকে যাবে, কারণ ওর মুখ ভর্তি পুরাপুরি বিশাল মোটা ভাবে পক্স ছিল, ঠোঁট মনে করেন আস্তে আস্তে খোয়া খোয়া যাইতেছিল পক্সের কারণে। এইটা কিন্তু মোটামুটি এখন সাইরা গেছে, এখন কবুতরটা একটা স্টেবল কন্ডিশনে আসছে, এখন আস্তে আস্তে ওর পক্স গুলা ঝরে পড়তেছে। তো আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন যে আমি আসলে কিভাবে এই কবুতরের বাচ্চাটাকে সুস্থ করলাম। ভাই দেখেন, আমি যেই কাজটা করছি, কবুতরের পক্স হয়েছে, কবুতরের যা মশা কামড়াইছে, এরপরে ওকে যেন মশা না কামড়ায় সেদিকে খেয়াল রাখছি। এর জন্য আমি যেই কাজটা করছি, আমি কয়েল দিছি হচ্ছে খুব আগে বিকাল 5টার মধ্যে কয়েল দিয়ে দিছি। আর রাত্রেবেলা কয়েল আসলে আবার চেঞ্জ করছি, মনে করেন রাত্রে মানে রাত 12টার দিকে আবার নতুন করে কয়েল দিছি। তার মানে হচ্ছে রাতের অন্ধকার যতক্ষণ ছিল ততক্ষণ কয়েল ছিল, যার ফলাফল আমার এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। আর কিছু ভিটামিন টিটামিন দিছি, আর কিচ্ছু না ভাই। আর এইদিকে আমাদের কোয়েল পাখি অনেকগুলো ডিম পারছে আলহামদুলিল্লাহ। তো স্বপ্ন তো দেখতে মানুষের ভালো লাগে, আমিও স্বপ্ন দেখছিলাম যে কিং কোয়েল তো আসলে নিজের ডিম নিজে তা দেয়, তো সে নিজের ডিম নিজে তা দিয়া বাচ্চা ফুটাবে, এই স্বপ্নে আসলে আমি বিভোর ছিলাম। কিন্তু কোয়েল পাখি ডিম পাইরাই যাইতেছে, ডিমে আর তা দেয় না। আর এইদিকে সিস্টেমে ইন্দুর সেই ডিম খাইতেছে। এত কষ্টের কোয়েল পাখির ডিম আমার ইন্দুরে খায়, বলেন কেমন লাগে? আসলে আলটিমেটলি কিছু করার নাই ভাই, এখন যা হইতেছে তা হইতেছে, বুঝছেন ব্যাপারটা? আর কোয়েল পাখির মতো ডিম পারতেছে, এদিকে মনে করি ইঁদুর খায় ফেলতেছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।